বলছেন যে আমি ইনস্টাগ্রাম পার্টে গিয়ে এবার হয়তো এই অপশনগুলো সবই মোটামুটি আপনার জানা আছে। আজকে একটা বিষয় আমরা নলেজে জানবো যে আসলে কিভাবে মার্কেটিং করার জন্য আমরা যে হ্যাশট্যাগটা আমাদের প্রয়োজন হবে, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই হ্যাশট্যাগটা ইউজ করার জন্য আমরা কি কি ধরনের টুলস ইউজ করতে পারি বা কি কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে পারি, এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত নলেজ আমরা এখানে নেব। অর্থাৎ আজকে আমরা মার্কেটিং করার জন্য যতগুলো হ্যাশট্যাগ ইউজ করতে হয়, এই কোন হ্যাশট্যাগ গুলো বেশি বলা যায় রিজনেবল, কোন হ্যাশট্যাগটা মানুষ বেশি সার্চ করে, সেই হ্যাশট্যাগ গুলোকে আপনাকে কি করতে হবে, এখন আপনাকে রিসার্চ করতে হবে, জানতে হবে। এখন আপনার কাছে প্রশ্ন মনে করেন, এই একজন ব্যক্তি ধরেন একজন বিবিসি নিউজ তার এখানে পেজ থেকে ধরেন এখানে কি করছে, সুন্দর করে একটা ছবি দিয়ে ধরেন সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে এখানে সুন্দর করে লিখে দিয়েছে। কে দেখেন এখানে চারটা হ্যাশট্যাগ এখানে দিয়েছে। কয়টা? চারটা হ্যাশট্যাগ। এই চারটা হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ ইনস্টাগ্রামে সার্চ করে, তাহলে কিন্তু এই ছবিটা তার এখানে কি করবে, শো করবে, ফটো কিন্তু শো করবে। তার মানে কি এই হ্যাশট্যাগটা সে পেল কোথায়? তার কি নিজের মনের মতন করে দিয়েছে, নাকি আসলে এই হ্যাশট্যাগ গুলো কোনো জায়গায় মানে অবস্থান ভেদে তৈরি করা যায়, অবস্থান ভেদে জিনিসগুলো আসে। আপনার বায়ারকে যখন কাজ করবেন, আপনি বায়ার যখন বলবেন যে আপনি যখন একটা ছবি দিবেন, আপনি হ্যাশট্যাগ গুলো ইউজ করার জন্য আপনি কোনো কি সফটওয়্যার ইউজ করবেন, তখন আপনার কাছে বায়ার যখন এই কথাটা জিজ্ঞাসা করবে তখন বলবো অফকোর্স স্যার, যেহেতু আমি নিজের মেধা কিছু খাটে এখানে চেষ্টা করবো, পাশাপাশি কিছু সফটওয়্যারকে ব্যবহার বিধি জেনে আমি সেই সফটওয়্যারের যে লেটেস্ট ভার্সন গুলো আছে, লেটেস্ট যে ইউজ যেগুলো আছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণাটা আমি এখানে অ্যাড করবো। তাহলে এখন আপনার কাছে মনে হতে পারে তাহলে কোন বিষয়গুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন বা কোন বিষয়গুলো আপনি এখানে নিতে পারবেন, সেই সম্পর্কে একটু প্র্যাকটিক্যাল ধারণা আপনি এখানে আমি আপনাকে দিব, তাহলে সেটা কাজ করতে সহজ হবে আপনার। এই হ্যাশট্যাগ গুলো আপনি কিভাবে পাবেন, প্রশ্ন সেই জায়গায়। এই হ্যাশট্যাগ গুলো ইউজ করার জন্য আপনাকে প্রথমে একটা ব্রাউজারে যেতে হবে। যে ব্রাউজারে গেলে আপনি প্রচুর পরিমাণে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। প্রশ্ন হচ্ছে হ্যাশট্যাগের নামটা কি? আর আই জি জি রাইট ট্যাগ, আর আই জি আর আই টি, রাইট ট্যাগ। সফটওয়্যার নাম কি বলেছেন? রাইট ট্যাগ। রাইট ট্যাগ। লাইট ট্যাগ। এই লাইট ট্যাগটা ইউজ করে আপনি চাইলে এখানে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ আপনি খুঁজে বের করতে পারবেন যে কোন ছবিতে বা কোন বিষয়ের উপরে ভিত্তি করে আপনি হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। তাহলে এখানে যেহেতু আমি হ্যাশট্যাগের জন্য প্রচুর পরিমাণে এখানে অপশন দেওয়া আছে, তাহলে এখানে আমি যে কোনো একটা অপশনে আগে আমি কি করতে হবে, এই রাইট ট্যাগটা ইউজ করার জন্য আগে আপনাকে সাইন ইন করতে হবে। কি করতে হবে? সাইন ইন। আমি সাইন ইন করলাম। তাহলে যেহেতু আমার এখানে এর আগে একটা ধরুন আমি একটা মেল দিয়ে আমি এখানে ওপেনটা করে নিই, মেল দিয়ে ওপেনটা করে দেখাই। মেল দিয়ে ওপেনটা করে আমি কন্টিনিউ করে নিই। তাহলে আমি কি করলাম, ইউ অলরেডি হ্যাভ বি রেজিস্টার, রেজিস্টার হয়ে গেছে। তাহলে আবার ব্যাগে যাই। তাহলে আপনি এখানে কি করবেন, আপনার মেল দিয়ে বা টুইটার অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তাহলে আপনি যদি অ্যাকাউন্টটা খুলতে পারেন, তাহলে এবার আপনার যদি অ্যাকাউন্টটা অটোমেটিক খুলে যায়, তাহলে আপনি নিজে ইউজটা করবেন। এবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি এটা কেটে দিলাম। যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে বলে আমি এখন সাইন ইনটা যেহেতু আমি করছি, সাইন ইনটা করা দরকার না, যেহেতু আমার এটা অটোমেটিক খোলা আছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল পেজ। এটা আমার খোলা আছে, তাহলে এখানে আমার ধরেন ৬টা এখানে অলরেডি অপশন চলে আসছে। কি কিগুলো অপশন গুলো আপনি ইউজ করবেন, কোন বিষয়গুলো ইউজ করবেন, কি কি টুলস ইউজ করবেন। এবার কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগ গুলো ইউজ করতে গেলে বা হ্যাশট্যাগ গুলো নিতে গেলে আপনার কি করতে হবে, ডলার দিয়ে আপনার এই প্রোফাইল আইডিটা কি করতে হবে, আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আপনার ধরেন এর মধ্যে হ্যাশট্যাগ প্রয়োজন আছে, তাহলে আপনাকে ধরেন ডলার দিয়ে অ্যাক্টিভ করা প্রয়োজন। আপাতত আপনি ফ্রি ভাবে কি করেন, ইউজ করেন। ফ্রি ইউজ করার জন্য আপনি কি কি লিঙ্ক ইউজ করবেন সেগুলো সম্পর্কে একটু প্র্যাকটিক্যাল ধারণা দেয়, তাহলে হয়তো আপনি আরো বিষয়টা সহজ হবে। তো এখানে ব্যাখ্যা সহকারে আমরা বলছি যে কি ট্যাগটা ইউজ করা যায়। ধরেন আমি এখানে একটা সার্চিং দেই, সার্চিং দিলে হয়তো বিষয়টা আরো আপনি বুঝতে পারবেন।
হ্যাশট্যাগটা ইউজ করে, তাহলে এইবার আমি এখানে ফরম্যাটে দিলাম কি হিসেবে, এবার দেখেন আমি বলে দেই। হ্যাঁ ভাই বল। হ্যাঁ আসেন আসেন, সমস্যা না, আসেন চলে আসেন। এইবারে আপনি এখানে কি করলেন, ওই যে তোমার ওপেন করা আছে বলে হচ্ছে না আর কি। এইখানে কি করতে হবে, আমাকে সার্চিং করতে হবে। তাহলে সার্চিং করার নিয়ম কি, যে আপনাকে প্রথম মেলটা ওপেন করার পরে আপনি যখন এখানে প্রোডাক্টের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। তাহলে আপনি এখানে কি নামে সার্চিং করবেন আসেন, সার্চিংটা আমি এখানে রেট একটু দেখে দিই, যে কোথায় সার্চিং করবেন এটা আমি এখানে দেখাই। একটা দেখালে বাকিগুলো আপনি বুঝতে পারবেন যে তাহলে কি পরিমাণে সার্চিং রেটটা এখানে আছে। তাহলে পোস্ট ফেসবুক কি পে গ্রুপ, এটা ফেসবুকে পোস্টের জন্য বলছে। আচ্ছা আচ্ছা অ্যান্থুজিয়াস্ট দেখে নেওয়ার পর, আচ্ছা এটা বলছে কিভাবে ট্যাগ ইউজ করে যাবেন, টুইটার, আচ্ছা লিঙ্ক অ্যাডস, লিঙ্ক অ্যাডসটা দেখে নিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাশট্যাগ ইউজ করবেন। তাহলে এমনি আপনি আসছেন কোথায়, তাহলে আপনি প্রথমে এই ওপেনটা করার পরে আপনি আসবেন কোথায়, এখানে 2002 আছে হ্যাশট্যাগ, কতটা উল্লেখ করা আছে লেখা আছে দেখছেন, হ্যাঁ হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগে ক্লিক করে এইবার আপনি এখানে সার্চ করবেন। ধরেন আমি এখানে লিখলাম এক্সাম্পল ফর, লিখলাম আউটসোর্সিং, ও ইউটি এস ও ইউ আর সি আই এন জি, আউটসোর্সিং লিখলাম আমি এখানে। আউটসোর্সিং লিখে এবার কতগুলো হ্যাশট্যাগ ওই নামে সার্চ করে তাই তো দেখাইছে, দেখে লিখেছে ম্যান পাওয়ার আউটসোর্সিং, বেনিফিট সোর্স আউটসোর্সিং, অনলাইন আউটসোর্সিং, এখানে দেখছে কল সেন্টার আউটসোর্সিং, ইন্ড আউটসোর্সিং, দেখছেন। না আমি শুধু আউটসোর্সিং হ্যাঁ লিখছি, আমাকে কিন্তু এখানে 4টা থেকে 5টা কি করছে, আমাকে অপশন দিয়ে দিয়েছে। এই নামে মানুষ বেশি সার্চ করে। বললো আমি অনলাইন আউটসোর্সিং ক্লিক করলাম, ক্লিক করলাম অনলাইন আউটসোর্সিং ক্লিক করলাম। তাহলে এইবার আমি যখন অনলাইন আউটসোর্সিং ক্লিক করলাম, এবার দেখেন আমার রিপোর্টটা দিয়ে দিচ্ছে নিচে, ভালো করে দেখেন। এই যে আউটসোর্সিং কথাটা আমি যখন লিখছি, দেখেন যদি আমি এটা বিজনেস রিলেটেড দেই, বিজনেস রিলেটেড, তাহলে এখানে টুইটারে আছে প্রায় 700। আচ্ছা এখানে লাইক দিয়ে আছে 162, আর এই ডিসলাইক আছে 162। আর এখানে লাইকের সংখ্যা দেখেন আছে প্রায় 4,83,000, 4,00,00,000, 4,00,00,000 হবে 83,00,000 6,000, হ্যাঁ এখানে হ্যাঁ 4,83,00,000 6,700 6,700। ধরেন এই অপশনটা ধরেন এই বিজনেস রিলেটেড যদি এই ট্যাগ ইউজ করা যায়, তাহলে এই বিজনেস সম্পর্কে এতগুলো মানুষ সার্চিং করে, জব রিলেটেড, সার্ভিস রিলেটেড, টাইম রিলেটেড, আচ্ছা মার্কেট রিলেটেড, নিউজ রিলেটেড, কোম্পানি রিলেটেড, এখানে ট্যাক্স রিলেটেড, টেকনোলজি রিলেটেড, অটোমেশন ডেভেলপ। আপনি দেখেন এখানে লাখ লাখ কোটি কোটি ট্যাগ আপনি বুঝতে পারলেন। আর আউটসোর্সিং রিলেটেড যদি আপনি দেন এই ট্যাগটা, তাই দেখেন এখানে ডিসপ্লে আছে 4 জন। আচ্ছা এখানে ম্যান পাওয়ার দিলে আছে প্রায় 1,092 জন। তাহলে এখন দেখেন আউটসোর্সিং রিলেটেড যদি আমি দেই, তাহলে আমার কিন্তু এখন কি হবে, সংখ্যা কম, দেখছেন। আমার হুম বলছে আপনাদের কিন্তু কোনটা দিতে হবে, ম্যান পাওয়ার। যদি ম্যান পাওয়ার দেন তাহলে 1,092 জন এখানে লাইক আছে, তার মানে কি এই সম্পর্কে মানুষ বেশি সার্চিং করছে। ক্লিয়ার। তৃতীয় বিষয় দেখেন এখানে হ্যাঁ আরেকটা বলছে, দেখেন স্টপ আউটসোর্সিং। যখন স্টপ আউটসোর্সিং নামে যদি কেউ সার্চিং করে তাহলে তার সংখ্যা আছে 0, 0 সংখ্যা আছে। আউটসোর্সিং সার্ভিস, আউটসোর্সিং সার্ভিস বলে এখানে আছে 238 লাইক, তাহলে এইটা মোটামুটি দেওয়া যায়, এই লিঙ্কটা এই হ্যাশট্যাগটা ইউজ করা যায়। তাহলে এখান থেকে বহু ক্যাটাগরি গুলো দেওয়া আছে, আপনি কোন ক্যাটাগরি গুলো ইউজ করবেন এই সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু এখানে দেওয়া আছে, দেখছেন সব দেওয়া আছে হুম এখানে। তাহলে আমি শুধু একটা কথা লিখছি, সাপোজ ধরেন এইটা ধরেন আমি এটা কি লিখলাম, আমি ধরেন এক কথায় লিখি, আমি লিখলাম স্বপ্ন সোয়া নামে লিখলাম, SHOPNOSOY। দেখি স্বপ্ন সোয়া নামে কেউ সার্চিং করে কিনা বা আসে কিনা, এই নামে কোনো সার্চ রেজাল্ট আসছে কিনা একটু দেখি চেক করে। দেখি স্বপ্ন সোয়া নামে যেহেতু এটা নতুন নাম, নতুন ট্যাগ ইউজ করেছে, তাহলে এই নামে আপাতত ফুল 100% কি আছে, ফ্রি আছে, এর কোনো গেট রিপোর্ট নেই। রিপোর্টটা চেক করে দেখি কি রিপোর্ট আছে। দেখেন লাস্ট 24 ঘন্টা বলছে এই স্বপ্ন ছোঁয়া নামে এখনো পর্যন্ত কেউ কি করেনি,
কেউ সার্চিং করেনি, দেখছেন? লাস্ট 30 দিনই হ্যাঁ বলছে রিপোর্ট, তাও কোনো রিপোর্ট নেই, দেখছেন? কিন্তু এটা আল্লাহ আছে, আল্লাহ কারণ হচ্ছে আপনার এটাকে পেড ভার্সন করতে হবে, এই জায়গায় পেড ভার্সন, দেখছেন? পেড ভার্সন করলে আপনার অ্যাকুরেট মেসেজটা সে দিয়ে দেয়। মানে এটা হচ্ছে একটা অনলাইন সার্ভিস, যে সার্ভিসে আপনাকে অটোমেটিক অনেকগুলো জিনিস আপনাকে অটোমেটিক দিয়ে যায়, তৈরি করে দেয়। তাহলে আমি যদি শুধু সবগুলো দেখি, দেখেন এবার যদি সার্চিং করি কয়েক লাখ কোটি কোটি আসবে, দেখছেন? শুধু সব না, এই শপ আছে, কফি আছে, অফিস শপ আছে, এরকম টুডে আছে, এরকম বিভিন্ন অপশন আছে। দেখেন এই টুডে নামে, দেখেন টুডে কিন্তু ভালো একটা হ্যাশট্যাগ। টুডে নামে দেখেন প্রচুর সার্চিং হচ্ছে, কতক্ষণ সার্চিং হচ্ছে এখানে উল্লেখ করতেছে। এই শপ নামে যদি আপনি সার্চিং দেন, এই মুহূর্তে লাস্ট হিসেব তো দেখা যাচ্ছে টুডে নামে প্রায় 5,38,00,000, না 5,38,000 দেখেন প্রায় এখানে সার্চিং হচ্ছে প্রায়, শুধু টুডে নামে। আচ্ছা, এই একটা দেখেন সবচেয়ে বেশি হচ্ছে এখানে 9,44,00,000, ওই 9,44,000 সার্চিং হচ্ছে কি নামে, ETSY, এই নামে সার্চিং হচ্ছে। এটা একটু দেখে, তাহলে আপনি ধরেন এবার কোনো একটা, ধরেন একটা ব্যক্তি আপনাকে আইডি দিল, আপনি ইনস্টাগ্রাম আইডি দিয়েছেন, তাহলে আইডি দেওয়ার পরে সেই আইডিটা সুন্দর করে আপনি কি করলেন, একটা দুইটা ছবি দিলেন। কি ছবি? ধরেন এক্সাম্পল আমি আপনাকে এটা উদাহরণস্বরূপ একটা কথা দিই, তাহলে হয়তো আরো বুঝতে পারবেন। আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে এবার আমি বললাম যে আপনি এখানে রাজু ফ্যাশন হাউসের আপনি টি শার্ট নেন, কি শার্ট, আমি টি শার্ট নিলাম। এইবার টি শার্ট বলে দেওয়ার পরে এবার ধরেন আমি এখানে বললাম যে রাজু নামে ধরেন এই দুইটা টি শার্ট আমি বিক্রি করার জন্য আপনাকে অনুমোদন দিচ্ছি, এক্সাম্পল। কোনটা? ধরেন এই টি শার্টটা, এই টি শার্টটা আমি আপনার কাছে কি করে দিলাম, ছবি হিসেবে পাঠা দিলাম যে এই টি শার্টটা আমার পেজে বিক্রি করবো। ভালো করে বলবেন, এই টি শার্টটা বিক্রি করব কোথায়? ধরেন সাতক্ষীরা শহরে বিক্রি করবো এই টি শার্ট। তাহলে এই যে টি শার্টটা যে আমি বিক্রি করব বা টি শার্টটা আমি এখান থেকে নিব, এই টি শার্টটা ধরেন আমি সুন্দর করে ডাউনলোড করে আপনাকে পাঠিয়ে দিলাম যে আপনি টি শার্টটা বিক্রি করার জন্য আপনার, আমি একটা পেজ আইডি নাম্বার দিচ্ছি যেটা বলা হচ্ছে আমার ওনার আইডি। এই ওনার আইডি দিয়ে আপনি কি করবেন, অটোমেটিক আমার এই পেজে ঢুকে আমার এই পেজে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি চেক করে তখন এবার আপনি টি শার্টটা সুন্দর করে কোয়ালিটি ফুল তৈরি করে আপনি হ্যাশট্যাগ ইউজ করে আপনি ছাড়বেন। তখন এই সম্পর্কে আমার খুব বেশি নলেজ নাই, আমি টি শার্টের বিক্রি করতে আছে কিন্তু হ্যাশট্যাগ দিচ্ছি না, কিন্তু হ্যাশট্যাগ যদি আমি না দেই তাহলে কিন্তু এই টি শার্টটা কি সেল হবে না। সাপোজ এই টি শার্ট যদি আপনার সেল না হয় তাহলে আমার কিন্তু ওই প্রমোশনটা করা হলো না। তাহলে আপনাকে কি করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তাহলে এইবার যদি বলা হয় টি শার্টের রেটে কি কি হ্যাশট্যাগ আছে, তাহলে আপনি চেক করলেন কোথায়, তাহলে আপনি শপে গিয়ে বুঝলেন যে কোন কোন শপে কি কিভাবে মানুষ চয়েস করে। তাহলে আপনি এবার হ্যাশট্যাগ ইউজ করলেন কি বিষয়, টি শার্ট, লিখলেন টি শার্ট, SHIRT, টি শার্ট রিলেটেড আপনি এখানে ইউজ করলেন টি শার্ট। দেখেন টি শার্ট রিলেটেড ইউজ করলে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করা যায়। এই টি শার্ট দিলে আপনি প্রায় 1,25,111 থেকে লাইক দেয় টি শার্ট যদি দেন আপনি। আচ্ছা, যদি শুধু দেখেন সেল, SALE, সেল, সেল নামে দিয়ে দেখেন বুঝতে পারবেন 2,52,212টা কি লাইক হয়। আচ্ছা, যদি টাইম নামে দেন টাইম, তাহলে টাইম নামে দিলে 1,58,804 আটজন ব্যক্তি কি করে, এটা কি সার্চিং করে। আর যদি গিফট নামে দেন গিফট, আপনি কাউকে গিফট করবেন, ভালো বিষয় দেখেন গিফট করলে প্রায় 3,91,000 সার্চিং করেন, 4,00,000 কাছাকাছি। আর যদি আপনি লাভ দেন, লাভ, লাভটা দিলে কি হচ্ছে দেখেন 6, এখানে বলছে 6,11,200,000, ধরেন 6,61,000, এখানে আছে 61,12,358 ধরেন এখানে আছে। তাহলে আপনি এখানে বুঝতে পারলেন, তাহলে টি শার্টের নিচে কি দেওয়া দরকার, লাভ হ্যাশট্যাগটা দেওয়া দরকার। আপনাকে এটাকে এবার বুঝতে পারছেন? বুঝছি, তাহলে এইবার আপনার ট্যাগ ইউজ বুঝতে করতে হবে পারছি। কোনটা, এই লাভ দিতে হবে। তাহলে এই হ্যাশ লাভ LOV, এটা যদি আমি দেই তাহলে আমার এই টি শার্টটা
প্রচুর মানুষ কি করবে, সার্চিং করে। তাহলে আমার এই যদি সার্চিং করে তাহলে আমার টি শার্টটা কিন্তু ওখানে যাবে। আর যখনই যাবে তাহলে আমার মধ্যে বহু মানুষ কি করে ওটা নিয়ে রিসার্চ করে। যে আসলে যে আমি কিন্তু নিজেই একটু আগে জানতাম না যে লাভ নামে হ্যাশট্যাগ দিলে মানুষ সার্চ করে। এখন কিন্তু বুঝতে পারলাম যে লাভ নামে হ্যাশট্যাগ দিলে মানুষ প্রচুর পরিমাণে কি করে, সার্চিং করে। যেন আপনি জানলেন আমি জানলাম, এক কথা সব ধরেন। এখানে আরো কি দেওয়া যায়, এই একটা দেওয়া আছে ডিজাইন, ডিজাইন নামে দিলে এখানে আরো মানুষ সার্চিং করে। তাই দেখেন এই একটা আছে আরো বেশি সার্চিং করে কোথায়, যদি ফ্যাশন নামে দেওয়া যায়, ফ্যাশন। ফ্যাশন এপে এসএসআই ওয়েব ফ্যাশন নামে দিলে আরো বেশি সার্চিং করে এখানে মানুষ। ঠিক আছে, প্রায় 5 কোটি এখানে প্রায় সার্চিং করে 5 কোটি। এটা আরো ভালো কি হ্যাশট্যাগ। আচ্ছা এই একটা দেওয়া যায় টুডে, দেখেন টুডে খুব ভালো একটা, সবাই ইউজ করছে টুডে। আচ্ছা এখানে সাপোর্ট নামে ভালো সাহস করছে। আর এটা যে 700% হচ্ছে বেশি, হ্যাশট্যাগ WWE এই নামে কি সার্চিং বেশি করছে। দেখেন এটা আছে ক্যাট, সিএটি ক্যাট, ক্যাটটা বেশি ইউজ করছে। তাহলে আপনি এখানে বুঝতে পারলেন তাহলে এখান থেকে আপনি 4টা বা 5টা আপনি হ্যাশট্যাগ নিতে পারেন। এই 4টা 5টা হ্যাশট্যাগ, এবার ধরেন আজকে আপনি কোনো একটা পিকচার আপনি ছাড়বেন, ছাড়ার পরে আপনি আজকে বুঝতে পারলেন যে কোন হ্যাশট্যাগটা ইউজ করা যায়, এটা কিন্তু আপনি ক্লিয়ার হতে পারছেন। এই যখন আপনি হ্যাশট্যাগটা ইউজ করবেন, দেখবেন আপনার ছবি যে আগে 10 জন কি 15 জন লাইক দিত, এখন আপনার লাইকের সংখ্যা বেড়ে যাবে একসাথে মিনিমাম 1000, 1500, 500, 2000, 3000 লাইক করবে। কারণ কি জানেন, কারণ আপনার এই নামে তো মানুষ বেশি সার্চিং করে, তাহলে দেখে লাইক দেয়, দেখে লাইক দেয়, মানে কি এখানে ফলোয়ার কিন্তু অটো তৈরি হয়ে যাবে এখানে। বুঝতে পারলেন? এবার কি ক্লিয়ার হতে পারছেন? হ্যালো। জি দাদা, ক্লিয়ার হতে পারছি। এইবার ধরেন তাহলে আপনি এখানে যখন কোনো একটা পোস্ট করবেন, সেই পোস্ট করার আগে অবশ্যই কি বিষয়ে আপনি পোস্ট করছেন এই বিষয় সম্পর্কে আপনি সুন্দর করে নলেজটা নিয়ে আপনি মানে ওটাকে রিসার্চ করে আপনি এই ট্যাগগুলো ইউজ করবেন। দেখবেন আপনার ইনস্টাগ্রামের আপনার পেজে বা আপনার ইনস্টাগ্রাম আইডিতে প্রচুর পরিমাণে আপনার এই পরিমাণে হ্যাশট্যাগ এখানে ইউজ হচ্ছে, এবং মানুষ তখন দেখবেন বেশি বেশি ওই নামে সার্চিং করছে। তাহলে আপনার সামনে আমি এখন একটা পোস্ট দিয়ে একটু প্রমাণ দেখি যে কি পরিমাণ লাইকটা হয়। একটা এক্সাম্পল একটা প্রমাণ দিয়ে দেখি। ধরেন আমি একটা ইনস্টাগ্রাম পেজে গেলাম, পেজে গিয়ে আমি মূল পেজে গেলাম, তাহলে আমি এখানে ক্লিক করলাম, নোট টুলসে ডেভেলপার টুলসে গেলাম, টুলসে যাওয়ার পরে এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করে আমি মূল পেজে আসলাম, সবকিছু দেখা যায়। রিসার্চ করলাম, রিসার্চ করে আমি এবার এটাকে কেটে দিলাম। দেখে নিচে অপশন দেখলে অটোমেটিক আসতে হয়েছে। আমি একটা কোনো একটা কি করবো, কোনো একটা পেজ আমি আপলোড করবো, সাপোজ ধরেন পেজটা দেওয়া যায়। তার আগে আমি ক্যানভা থেকে আমি একটা পেজ নেই, সাপোজ ধরেন ক্যানভা ডট কম থেকে আমি একটা পেজ নিয়ে নিই, তাহলে সেটা দিয়ে তৈরি সুবিধা হবে। গেলাম ক্রিয়েট ডিজাইন, এখানে কি লিখলাম 1080 পিক্সেল, 1080, 1080 × 1000, তাহলে আমি গেলাম কোথায় পিক্সেলে, তাহলে এটা সাইজটা দিলে একেবারে আমার ওই সাইজে হয়ে যাবে, সুন্দর করে আমার কিছু দেওয়া প্রয়োজন নাই। এটা দিলে কিন্তু অটোমেটিক তৈরি আছে। আসার পরে আমার এখানে অসংখ্য টেমপ্লেট ধরুন আমার এখানে আছে, আধা আধা টেমপ্লেট আমার এখানে আছে, যে কোনো টেমপ্লেট আমি যাই, আমি এখানে আপলোড করব ফটো, টেমপ্লেট ইউজ করি, যে কোনো টেমপ্লেট ইউজ করি। ধরুন আমি একটা প্রোটোকল যে সদস্য নামে যেটা করছিলাম সেটাকে আমি আপলোড দিই, সাপোজ SHOPNSOY, আমি এখানে কি করবো, নিচে দেখলাম কি ওয়েবসাইটটা লিখে দিলাম, বুঝো সপ্তাহে
এটা আমি লিখে কি করলাম, এটাকে আমি এবার সেভ করে ওই জায়গাটা দিয়ে দিলাম। আমি দিলাম জেপিজি ফরম্যাট, এটা ডাউনলোড করে আমি নিয়ে নিলাম। আবার আমি কপি করলে হবে, কপি করা দরকার কারণ আমি ডাউনলোড করলাম। তাহলে এইবার আমি কি করলাম, ইনস্টাগ্রাম পেজে গেলাম, মূল পেজে যাওয়ার পরে এবার আমি দেখি যে ছবিটা কোথায় আছে, ওটাকে চেক করে এবার আপলোড দিয়ে দেয়। দেখেন এবার বিষয়টা ঘরে রেখে দেয়, প্র্যাকটিক্যাল দেই। শয়তানের নাম নিয়ে এখানে শয়তান হাজির হয়ে গেছে। কিছু ফেলে দিলে তো লাল রং লেগে আছে মনে হচ্ছে। অফিসে আছে বল। আচ্ছা হ্যাঁ, রক্ত স্যার, স্যার কোথাও ইরাকে খুন করে ফেলেনি তো? সেটা তো ভেতরে গেলেই জানা যাবে যে খুন করেছে কিনা। চলো ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে এই গেট থেকে তো বেরোলো, বোঝা যাচ্ছে না কোন বাংলোতে গিয়েছিল। আরে ওয়াচম্যান, কি হয়েছে স্যার? ওই যে লোকটা এক্ষুনি এখান থেকে বেরোলো, কোন বিল্ডিংটা গিয়েছিল তুমি জানো কি? ওই যে শেষের বাড়িটা আছে না, উনি ওখানে গিয়েছিলেন। থ্যাঙ্কস। আচ্ছা তো ঠিক। দরজা তো খোলা দেখছি, এর মানে বোঝো নিখিল। হ্যাঁ স্যার, গন্ডগোল তো আছেই। স্যার, সব জায়গায় তো ভালো ভালো পেন্টিং লাগানো আছে দেখছি, মনে হচ্ছে এটা কোনো আর্টিস্টের বাড়ি। আচ্ছা আচ্ছা সুন্দর। আচ্ছা দেখি আমি কি করতে পারি। আমি একটু বাদে আপনাকে লিঙ্ক দিচ্ছিলাম। কি হচ্ছে তোমার? কোথায় ছিলে? আপনারা কারা? আর আপনারা ভেতরে কি করে এলেন? দেখুন আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনি কে? স্যার আমি ওনার নার্স, আমি ওনার দেখাশোনা করি। আপনি সারাদিন কি এখানেই থাকেন? হ্যাঁ স্যার, আমি সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা আচ্ছা পর্যন্ত। ঠিক আছে, আমি দোকানে করে দেবো। ও হো হো হো, ডক্টর নইজি, আসুন আসুন। ঠিক আছে। আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কেন? আমরা দেখলাম তো আপনাকে এখান থেকে বেরিয়ে গাড়িতে করে গেলেন। এইবার তাহলে আমি কি করলাম, ধরুন ছবিটা আমি এখানে আপলোড করলাম, আপলোড করে এবার ধরুন ডেসক্রিপশন লিখলাম। কি কি ডেসক্রিপশন লেখা সুন্দর করে লেখার আগে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম। কি হ্যাশট্যাগ? তাহলে আমি দিলাম এখানে হ্যাশ, দেখলাম কি এখানে যেহেতু কোন কোন ট্যাগগুলো দিচ্ছে আমি একবার চেক করে আসি যে ট্যাগগুলোর সাথে বেশি বেশি ইউজ হচ্ছে। এই একটা আছে লাভ, আমি একটা দিলাম কি লাভ চিহ্ন দিলাম, LOVE লাভ হিসেবে দিলাম একটা হ্যাশট্যাগ। অটোমেটিক চলে আসছে। এই হ্যাশট্যাগটা ভালো বেশি ইউজ করছে। আচ্ছা আবার একটা হ্যাশট্যাগ ইউজ করলাম। কি হ্যাশট্যাগ? এখানে চেক করে দেখলাম তাহলে আরো কি দেওয়া যায়, মানুষ বেশি দেখে কোনটা। একটা আছে সেল, ঠিক আছে, SALE, এলাম এটা দেখেন SALE, এই নামে মানুষ ধরেন হ্যাশট্যাগ ইউজ করে। দিলাম আর একটা হ্যাশট্যাগ। আচ্ছা দিলাম কোনটা, এখানে আরো বিষয় আছে দেখেন, এটার নাম হলো আরেকটা আছে গিফট, GIFT, এই গিফট নামে ব্যবহার দিলাম, GIFT, গিফট নামে দিলাম। এই নামে কি গিফট আইডিয়া আরো বেশি মানুষ সাবস্ক্রাইব করে, এই গিফট নামে ব্যবহার দিলাম। 52 লাখ দেখেন প্রায় সাবস্ক্রাইব করে এই নামে। তো অর্থাৎ ধরেন আর কিছু দেওয়া দরকার নেই। এবার আমি ধরেন আরেকটা হ্যাশট্যাগ দিলাম, সাতক্ষীরা SATKHIR,